3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজন থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছে, এটা সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিব আল হাসানের কথা হয়েছে আমার। আপনারা অনেকে ইতিপূর্বে সাকিব আল হাসানকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেছিলেন, অনেক ধরনের আলোচনা বা অনেক ধরনের উত্তর খুঁজতে চেয়েছেন। তো আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের বোর্ডে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। আলোচনা প্রসঙ্গে আমাদের ডিরেক্টর আমাদের আলোচনা সাপেক্ষেই তিনি প্রস্তাবটা দিয়েছেন যে সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিব আল হাসানের কথা হয়েছে আমাদের, এবং সে খেলতে চায়। আর আমাদের থেকে তরফ থেকে যেটা হচ্ছে, সাকিব আল হাসান যদি খেলে আমাদের বোর্ড ফিটনেস বা সিলেক্টেড যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো সাকিব কতটুকু ফিট বা তার ট্রেনিং বা তার স্কিল বা সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু। আর আমরা গভর্নমেন্টকে অলরেডি আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি, এটা হলো মূল কথা। হয়নি সাকিবের সাথে গত কয়েকদিন যে আলোচনা হয়েছে আমাদের, বা স্পেশালি আমার সাথে কথা হয়েছে, এবং সেটার ক্ষেত্রে আমরা তার বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন জায়গায় দেখেছি। সাকিব খেলতে আসে, এখন সম্ভবত সৌদি আরবে আছে। তো এসব বিষয়ে কথা হয়েছে। সাকিব যখন আগ্রহ বোধ করলো, আমরা ভাবলাম যে আমাদের আলোচনাটা হওয়া উচিত, কারণ সাকিব টাইপের গ্রেট প্লেয়ার একটা ওয়েলফেয়ার যদি আমরা জানাতে পারি, আমরা দেশের ক্রিকেট সম্মানিত হবে, আমরা সবাই সম্মানিত হবো। সেটাই প্লেয়ার সাকিব আল হাসান। আর সাকিবের সাথে হচ্ছে বোর্ড থেকে যখনই যেই প্রতিনিধি যোগাযোগ করেছেন, তো তার সাথে আলাপ হয়েছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে বোথ সিরিজ খেলতে চায় কিনা, দুইটার জন্য অ্যাভেলেবিলিটি আছে কিনা সে বলেছে, এবং তার সাথে ডিসকাস করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সো উনি হয়তো জেনে বুঝেই ডিসিশন দিয়েছেন। বাপি, বাংলাদেশ দলে বিবেচনা করবো, যেহেতু সে যদি বাংলাদেশে নাই আসতে পারে, তার খেলার আলোচনা। সেক্ষেত্রে আপনার সামনে দুইটা তিনটা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে, এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজন থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। আপনারা তো নিউজ করেছেন 3 আগস্ট নিয়ে যে মিটিং, না এটা আপনারা তো নাম এখন যেটা চাচ্ছেন সেটা হচ্ছে কন্টেন্ট, আর আমি যেটা বলছি সেটা হচ্ছে হিসাব। আপনাদের প্রফেশনাল ক্যারিয়ারে আপনি হিসাব করবেন, আমি হিসাব করব। তো এটা যেহেতু বহুল আলোচিত বিষয়, আপনি যদি এখন জেগে থেকে ঘুমান বা ঘুম থেকে জেগেন তাহলে তার মুশকিল থাকে। তো ভাই এটা হচ্ছে বেসিক্যালি আপনারা কিন্তু ক্রিকেটের বাইরে না, আমরা ক্রিকেটের বাইরে না, বরং আমরা সার্ভ করতে সাময়িক সময়ের জন্য। এই বোর্ড চেঞ্জ হবে, সরকার চেঞ্জ হবে, কিন্তু আপনাদের প্রফেশনটা থাকবে বা আপনার পরের জেনারেশন আসবে। কিন্তু আমাদের ক্লিয়ার মেসেজ টু দ্য নেক্সট জেনারেশন থাকতে হবে যে কম্পারিজনগুলো করবো আমরা, সেটা কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু সত্যি আমরা আসলে বলছি যে সেটার কোনো উদাহরণের সাথে মিল আছে কিনা। আমরা সেই জিনিসগুলো সিগনিফিকেন্টলি আপনাদেরকে বলেছি।